পাটিসাপটা এর নাম শুনলেই কিন্তু আমাদের ছোট বড় সকলেরই জিভে জল এসে যায়। এই পিঠেটা সকলেরই ভীষণ পছন্দের, আর সেটা যদি বানানো হয় আম দিয়ে তাহলে এর টেস্টটা হয়ে যায় 4 গুণ। দুর্দান্ত খেতে লাগে। চলো আজ তোমাদের সাথে সেই রকমই একটা রেসিপি শেয়ার করছি। নমস্কার, আমি মাধবী। আমার সাথে সেরা স্বাদের বাঙালিয়ানায় সকলকে স্বাগত। তো প্রথমেই একটা আম ভালো করে কেটে মিক্সিতে 1 বাটি চিনি দিয়ে পেস্ট করে নিলাম। এবার একটা বড় বাটির মধ্যে নিয়েছি 1 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ি, হাফ বাটি সুজি, 1 চিমটে নুন দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম। এবার ওখান থেকে দিয়ে দিলাম 1 বাটি আমের পাল্প। এই আমের পাল্পটা পুরোটা ব্যবহার করিনি, 1 বাটি দিলাম। 1 বাটি দুধ আর প্রয়োজন মতন জল দিয়ে এই ব্যাটারটা ভালো করে গুলে নেব। এই রকম গুলে নিয়ে দিলাম 1 চিমটি ফুড কালার। যেহেতু পাকা আমের বানাচ্ছি তো রঙটা একটু সুন্দর হবে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। বানাবো পুরটা, তার জন্য 1 বাটি ছানা ভালো করে মেখে নিলাম। আমার বাড়িতে একটু খোয়া ক্ষীর ছিল, সেইটাও এই পুরের মধ্যে ব্যবহার করলাম। প্যানেতে যে বাকি আমের পাল্পটা ছিল সেটা একটু জাল দিয়ে ঘন করে নিচ্ছি। এবার দিয়ে দেবো ওর মধ্যে মেখে রাখা ছানা আর খোয়া ক্ষীরটা। ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ এটাকে জাল দিয়ে শুকনো শুকনো করে নেব। তাহলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পাকা আমের সন্দেশ। এটাই পুরে ব্যবহার করব। তো এটাকে ভালো করে ঘন করে শুকনো শুকনো করে নিলেই তৈরি হয়ে যাবে এই পুরটা। তো দেখো পুর তৈরি হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি দেখছি কতটা ঘনত্ব হয়েছে, কারণ সুজিটা ফুলেছে। তো আরও একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিলাম ব্যাটারটা, আর হাতায় তুলে দেখাচ্ছি ব্যাটারটা কীরকম হবে। আর এইভাবে একটুখানি হাতার পিছনটা এইভাবে দেখে নিলেই বুঝতে পারবে, যদি দুটো মিশে না যায় তাহলে ব্যাটারটা ঠিক আছে। তো এবার তাওয়ায় ভালো করে ঘি অথবা সাদা তেল গরম করে দিয়ে দিলাম 2 হাতা ব্যাটার। ভালো করে চাড়িয়ে ওপরে পুরটা দিয়ে এইভাবে মুড়ে নেব। তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পাকা আমের পাটিসাপটা। আর যদি পাটিসাপটাটা ছিঁড়ে যায়, না ওঠে, তাহলে আর একটু ময়দা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুরো ব্যাটারটা। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সেরা স্বাদের বাঙালিয়ানা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। তো আজকের মতন টাটা। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করো।